আসছো? বললেন আমি মক্কা থেকে আসছি। বলে আসো আসো, তাড়াতাড়ি আসো। গরম গরম দুধ করে খাওয়ায়া দিলেন। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ মঞ্জি বলে তুমি কে? তখন তিনি বললেন আমার নাম বেলাল। কিরে বেলাল, রাতের 2:30 বাজে, তুমি কেন বাইরে ঘোরাফেরা করতেছো? আমার হযরত বেলাল কাইদা বলেন, আব্দুল্লাহ মঞ্জি রে, জানিস জানিস কালকে সারা রাত আমার নবী চোখের পানি ফেলাই আমি বেলাল রে বলে, বেলাল রাতের 2:30 বাজে আমার একটা পাগল আসবে, পাগল। ও বেলাল তুই দাঁড়াইয়া থাক, আমার পাগলটা শীতে কাঁপবে, আমার পাগলটার একটা কাপড় দিবি, গরম গরম দুধ খাওয়াইয়া তাকে তোর ঘরে জায়গা দিবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, নবীর প্রেমিকের খবর নবী ঠিকই জোরে বলেন না রাখে কিনা? আরো জোরে বলেন না রাখে কিনা? এই জন্য তো বাবা শায়র বলেন, প্রীতিও মূল্য নিধি, প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর মাঝ ভান্ডারীর সনিধি মাওলা গো, প্রীতিও মূল্য নিধি। ওরে প্রেম যদি করতে চাও রাসূলের সাথে করো, ওই প্রেমিক যদি হতে চাও ওলি আল্লাহর দরবারে যাইয়া পড়ো। ওরে প্রেম যদি করতে চাও রাসূলের সাথে করো। নারীর প্রেম সৌন্দর্য চলে গেলে আর থাকে না, অর্থ উপার্জন করার ক্ষমতা গেলে আর থাকে না। কত প্রেমিক প্রেমিকা কপট কপটিকে দেখেছি, শাদী করেছে, স্বামী প্যারালাইসিস, গজব দেয় গজব দেয় গজব দেয়, দুয়ারে বসে বসে আল্লাহ এটা কেন মরে না? কিন্তু আমার দয়াল নবীর প্রেমিক যেখানেই থাকো না কেন, মুস্তাফার প্রেমিককে মুস্তাফা ভুলে না ভুলে না। আমরা যখন নবীর প্রেমে সালাম দেই, নবীকে মহাব্বত করি, আমাদেরকে অনেকে ভণ্ড বলে, আমাদেরকে বলে আল্লাহর নাম জপে কম, নবীর নাম জপে বেশি। আমি বলি ভাই আমাদেরকে তোমরা বদদুয়া দিও না। আমরা অপরাধ করলে একটা অপরাধ করেছি, নবীকে ভালোবেসেছি, এটা আমাদের নয়, এটা আল্লাহর দেওয়া বিধান। বলে প্রমাণ কি? প্রমাণ কি? আমি বলি প্রমাণ নাও। আল্লাহ পাক কোরআনে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলে, বন্ধু বলো 1400 বছর পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, গাড়িওয়ালা তারা আসবে, আয়েশা নবীর বিরুদ্ধে বলবে। ও বন্ধু, সেই জন্য তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, সে যেন আপনি নবীর সাথে প্রেমের কানেকশন লাগায়, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। যেই ব্যক্তির অন্তরে নবী 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 পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছ নবী নবী, খুশি হয়ে যায় আল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবীর প্রেম থাকলে আমি আল্লাহ ওয়াদা করলাম, তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহও হতে পারে, শুধু মুস্তাফারে তোমার খাতির আমি তাকে maaf করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ, মাইজ ভান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো বাঙালিরা বলে সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে
ওয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা হায়রে মদিনা শরীফের মাঝে হায়রে রিয়াজুল জান্নাত আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বাবা প্রেমিক বলে জিনিস এমনি বান্দারের প্রেমিক ও আর এক গুস্তারে প্রেমিক তিরু দরবারের মধ্যে বসি বড়ি বিরিয়ানি না ভাইলে হইছে বাজার বানানো বাজারের দরবারত কিনো ভাই ওরা আরামজাদা যারগো তোর জুতা দিবি তুই বিরিয়ানি তুই আইতো গিয়েছ না খোদা তুই আইতো গিয়েছ দে তো ডলে আসে করে গালসাই কিউর বাড়ি জুতার বাড়ি তুই বিরিয়ানি তুই আইতো গিয়েছ না তুই তো যাবি তো খোদারে সাইবাল্লাহ খোদা তুই আইবাল্লাহ তুই এতার লাই বিরিয়ানি তোর তো খোদা না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া মারহাবা মারহাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুলতান বান্ডার দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীল শাহজাদা ডক্টর সৈয়দ মাওলানা ইয়াকুব আলী মাদাদুল আলী আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুলতান বান্ডার দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীল শাহজাদা সৈয়দ ডক্টর ইয়াকুব আলী মাদাদুল আলী সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মিলাদ মাহফিলের কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন উচ্চ আওয়াজে বলেন মারহাবা মারহাবা এ তো আর মার হেবে দাও মারহাবা হেবে দন করে হয় মারহাবা আলহামদুলিল্লাহ আমাদের মেহমানে আলা উপস্থিত হয়েছে সুন্নিয়তের খেদমতে তরিকতের খেদমতে নিবেদিত প্রাণ আল্লাহ পাক ওনার খেদমতকে কবুল করুক বলেন আমিন আর জোরে বলেন না আমিন একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম একটু মোহাম্মদে জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরত শরীফ মহব্বতে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া তো প্রেমিক দাবি করা এক জিনিস প্রমাণ করা ওকে ফিরিনে বেশি বেলা দিলে বহুত আসরে নাই হ্যাঁ হাজুন নে বেসের একবার বেইনে বেসের একবার এই লো বহুত পার্টি আছে কিন্তু বেসে তো না নিজে বেসে হাই গই গদে দুনিয়াও শেষ আখিরাতও শেষ মুর্শিদ এটা যেমন তেমন কোনো বিষয় নয় এই যে হযরত রাসূল পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি সমস্ত কিছু ত্যাগ করেছেন তার মুর্শিদের জন্য তার মুর্শিদ ছিল দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আর যারা বলেন না রাহমাতাল লিল আলামিন তো উনি যখন ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে রাসূল পাক বলছেন আমার এই সাহাবীর জানাজা আমি রাসূল পড়াবো সুবহানাল্লাহ বলেন রাসূল পাকের সাহাবী তার জানাজা খুদ মুস্তাফা পড়াইলো
যখন জানাজা পড়ানোর পরে যখন কবরে নামার সময় হলো, কারণ ওনার তো মদিনার মধ্যে কোনো আত্মীয় নাই। হযরত আব্দুল্লাহ মঞ্জির রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ মঞ্জির জন্য একদিকে হযরত আবু বকর নেমে গেলেন, আরেকদিকে হযরত ওমর নেমে গেলেন। হঠাৎ করে দেখলেন মাঝখানে যিনি নেমে গেলেন তিনি হলেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। ওর থেকে নবীর চোখের পানি করিয়া করিয়া দাড়ি মুবারক বাইয়া বাইয়া দয়াল নবীর দাড়ি মুবারক দিয়ে চুপড়ে চুপসে পানি পড়তেছে। হযরত আব্দুল্লাহ মঞ্জির রে, কতই না তুই ভাগ্যবান। রসুলে পাক নিজ হাতে কিবলার দিকে ঘুরাইয়া মাথা মুবারককে আবু বকরকে বললেন উঠে যাও, উমরকে বললেন উঠে যাও। রসুল কবরের মধ্যে বৈশা বৈশা শুধু আশিকের জন্য কান্দে। শেষ বিদায়ে রসুলের পাকের চোখের পানি গড়াইয়া গড়াইয়া আব্দুল্লাহ মঞ্জির চেহারার মধ্যে পড়ে। ওরে আশেক, তুই যদি প্রেমিক হতে পারিস তুই ওই নিয়ামত পাবি, ওই দয়া পাবি, ওই মেহেরবানি পাবি। আমার নবী মরা নয়, আমার নবী দেখতেছে কে আশেক আর কে ফাসেক। আমার নবী দেখতেছে তুলাতুলি থেকে কোন আশেক কিভাবে ডাক মারতেছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে নবীর প্রেমের কথা বললে অনেকের গায়ে কি জ্বলে, জ্বালা জ্বলে। এরকম আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা সিনা বাইলো নিতে জানি না, মিডে বাইলো। আমরা বাংলার স্পষ্টবাদী। তোমার লয় আর নবীর লয় কানেকশন আছে, তুই আর হয়ে গেটুর। তোমার লয় নবীর লয় প্রেম নাই, তোমার লয় আল্লাহ হন ঘষাঘষি ডলাডলি সুফানি বই বই লুডুস খানি এগিন আলাতুল নাই। কারণ আমরা সুন্নিয়তকে লালন করতে শিখছি, সুন্নিয়তকে বিক্রি করতে শিখি নাই। জোরে বলেন না ঠিক কিনা? এখন অনেকে সুন্নি সুন্নি বলে বলে তলে তলে সুন্নিয়ত কোথায় কোথায় গিয়ে বিক্রি করতেছে আমরা দেখতেছি। ফোন ডালাডলি, ফাইট ডালাডলি, ফিট ডালাডলি চলে না চলে? জোরে বলেন না চলে কি চলে না? এটা কখনো হুসাইনি আদর্শ হতে পারে? জোরে বলেন না পারে? ইমাম হুসাইন ৭২ জন নিয়ে জান কুরবানি দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ইয়াজিদ বলেছিল ক্ষমতা লাগলে ক্ষমতা দিব, দৌলত লাগলে দৌলত দিব, প্রসাদ লাগলে প্রসাদ দিব, যা চাও তাই দিব, শুধু আমি ইয়াজিদের বুকের সাথে বুক মিলাও। হুসাইন বললেন দরকার হলে ৬ মাসের বাচ্চাকেও কুরবানি করে দিব। নাফরমানের সাথে, মুনাফিকের সাথে, বেঈমানের সাথে সম্পর্ক হতে পারে? আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। এই জন্য তো শায়রও বলেন জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই, ঠিক না? এই জন্য বাতিলের সাথে কোনো সম্পর্ক হবে না। বাতিল ক্ষমতাতে শিখিয়ে নিবে না, কি হয়ে দেয় এজিদ ক্ষমতা দাসিল কি হয়ে দেয়। এজিদুর বংশধর নাই, নাম নৈন্য ব্যক্তি নাই। যদিও বা কেউ গোপনে গোপনে এজিদুর ফিরিদ করে নয়, নিজের ভুয়ার নামে এজিদ রাকিবের মতো সাহস নাই, কি না? लेकिन देखो नगर नगर गली गली हुसैन और अली अली, नगर नगर गली गली हुसैन और अली अली। अली नाम এলাকা তোয়াইলে অভাব নাই, হুসাইন নাম তোয়াইলে অভাব নাই, হাসান নাম তোয়াইলে অভাব, ফাতেমা তোয়াইলে অভাব, জৈনুল আবেদিন তোয়াইলে অভাব। কিন্তু ইয়াজিদ খারাবুয়ার নাম লেখি রাখছে। কেউ যদি ইয়াজিদ ফলার নাম রাখে হের কপালে জুটে জুতার মালা, আর কারোর সন্তানের নাম হুসাইন রাখলে জুটে ফুলের মালা, ঠিক কি না? এই জন্য শায়রে বলেন হুসैनियों को बचाना हुसैन जानते हैं, यजीदियों को मिटाना हुसैन जानते हैं। सलात दुनिया रसूल अल्लाह
থেকে বড় দুঃখ লাগে, আপনারা সতর্ক হয়ে যান। এখন অনেক সুন্নি ভাই দেখতেছি ওদের দালালি করতেছে, ওইটার একটা দুই পানি খাবের অপেক্ষায় এন অবস্থায় গিয়ে বর্তমানে বড় দুঃখ লাগে। আমরা জানাই দিতে চাই, যতদিন এই চট্টগ্রামের জমিনে আমরা সুন্নিরা আছি, অন্তত পক্ষে সুন্নিয়তের ডাকে রাজপথ যদি কখনো ডাক আসে, খোদার কসম সেই দিন যদি গৌসুল আজম ভান্ডারী দৌলত দরবার থেকে আওলাদে পাক যদি একবার ডাক দেয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, ঢাকার রাজধানী জমা হয়ে ঢাকার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্লক হয়ে যাবে। তরিকাপন্থীদেরকে ছোট করে দেখার যদি কোনো দুঃসাহস করা হয়, মাননীয় উপদেষ্টা সাহেবকে জানিয়ে দিতে চাই, আপনি তাড়াতাড়ি বিচার করুন ওই সব ব্যক্তিদেরকে যারা মাজার ভেঙেছে, যারা মাজারে আগুন দিয়েছে, যারা মাজারে গিয়ে লুটতরাজ করেছে। আপনি মনে করছেন এগুলার বিচার না করে কিছু সংখ্যক মুষ্টিময় 2-4 জনকে খুশি করবেন, কিন্তু আপনি ভুলে গিয়েছেন বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে কম করে হলো 12 কোটি মুসলমান ওলি আল্লাহ ভক্ত, ঠিক কিনা? মাননীয় উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আপনি চট্টগ্রামের সন্তান, আমরা আপনাকে ভালোবাসি। চট্টগ্রাম ওর মেডির হুয়ানে অনরে মহব্বত করি, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, আপনি চোখ খোলা রেখেও দেখছেন না, কান খোলা রেখেও শুনছেন না। আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা আপনাকে ভালোবাসি। আপনার সারা ওয়ার্ল্ডের মধ্যে যে খ্যাতি আছে, সেটার সমকক্ষ হওয়ার মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশে দ্বিতীয়টি নাই। কিন্তু জানিয়ে দিতে চাই, ওলি আল্লাহর গোলামদেরকে খেপিয়ে তোলা হচ্ছে। বাবা, খেয়াল রাখার দরকার আছে। মৌচাকের মধ্যে ঢিল মারতে যাইয়েন না। মৌচাকে যেরকম মধু আছে, সেরকম বোমরাও আছে। মধু ফুকের একবার শুল পড়লে আপনার এক সপ্তাহ বাসা বসাইয়া আপনি বসে থাকার সমকক্ষ পরিমাণও থাকবেন না, ঠিক কিনা? আজকে এতজনের বিচার হয়, ছবি আছে, ফুটেজ আছে, মুর্শিদপুর দরবার থেকে এত বড় হান্ডা আসে, মহিষ গরু, ফল, দেখছি, আন্দি, পাতিলে যা আছে সব তো চুরি করছে। একজন দেখলাম মসজিদের বদন চুরি করতেছে। মানে এতদিন উনি নামাজ সব, পরের দিন ইমাম সব, ইয়াদের দিন ট্যাক্সি বাতিলও সব, এটা সুরুল হাতের দিন নাম লেখাবি লেগে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? উদাত্ত আহ্বান রাখবো, আপনি সবার প্রতি ইনসাফ করেন। আমরা শান্তিপ্রিয়, ওলি আল্লাহদের দরবার থেকে কখনো সন্ত্রাস বের হয় নাই। কখনো শুনছেন মাঝবান্ডারে গিয়ে 2 দল মারামারি করে 4 জনের মাথা ফাটাইয়া, একদম নারিকেল চুনা নারিকেল ফাটাইয়া জান্নাতের টিকিট দিয়ে ফাটাইয়া দিছে, এরকম কোন রেকর্ড আছে? জোরে বলেন না, আছে? নাই। আজকে দেখেন, যাদেরকে আপনি বগলের নিচে নিয়ে বসে আছেন, তারাই আজকে টঙ্গীর ময়দানের মধ্যে এমন ভাবে মারামারি করেছে, গোপন সূত্রে খবর পেয়েছে 100-এর উপর মানুষ মারা গেছে। এমনি প্রকাশ হয়েছে 4 জন। আপনি নজর দেন, এগুলোকে রাখলে কয়েকদিন পরে এরাই আপনার মাথা ফাটাবে। কারণ এরা হচ্ছে ওই ব্যক্তি যারা কর্মী জনতার জননী বানাইতে দেরি করে নাই, আবার লাথি মারতো, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে আরেকটি দাবি জানাইতে চাই। মিডিয়ার মাধ্যমে গত কয়েকদিন আগে দেখলাম আপনার রাসূলে পাকের সালাতুস সালাম নিয়ে তামসা মস্কারি করছে বিয়ের অনুষ্ঠানে। ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সালাতু নিয়ে পড়ে পড়ে রাসূলে পাকের দরুদকে তারা তামসা বানিয়ে দিচ্ছে। কিন্তু এই বিয়াদবের গোষ্ঠীরা জানে না, নামাজ ফরজ করেছে আল্লাহ, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। রোজা ফরজ করেছেন আল্লাহ, আল্লাহ রোজা রাখেন না। হজ ফরজ করেছেন আল্লাহ, আল্লাহ হজ করেন না। যাকাত ফরজ করেছেন আল্লাহ, আল্লাহ যাকাত দেন না। আল্লাহ তুমি করো কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপর দরুদ পড়ি। যে বন্ধুর উপর খুদ আল্লাহ দরুদ পড়েন, সেই বন্ধুর দরুদকে যারা তামসা বানিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনা হোক। চাই কি চাই না? বলেন, চাই কি চাই না?
মাঝবান্ডারির হাতিয়ার, আহলে বায়াতের হাতিয়ার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, গাউসুল আজম মাঝবান্ডারি, মারহাবা মারহাবা, নবী ওয়ালির দুশমনেরা কারবালার হাতিয়ার, শেরে বাংলার হাতিয়ার, মাঝবান্ডারির হাতিয়ার। এই কুলাঙ্গার গুলার বউ থাকলে বউ তালাক। যারা নবীর শানে বিয়াদবির দরুদকে তামসা বানিয়েছেন তাদের বউ থাকলে কি তালাক? বউ 3 তালাক হয়ে গেছে। তাদের সন্তান যদি এগুলো সব বাতিল হয়ে গেছে, এদের বিবাহ বাতিল, এরা কাফের হয়ে গেছে। এরা কি বাংলার জমিনে এত বড় দুঃসাহস আগে কেউ করতে পারে নাই। আজকে নবীর শানে মিলাদ নিয়ে তামসা করছে, কালকে নবীর মিলাদে এসে বাধা দিবে। আপনারা সতর্ক থাকবেন। আমি এখানে জানি বিভিন্ন তরিকতের মানুষ আছে, আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, এখানে মাইজবান্ডারির তরিকার মানুষ আছে না নাই? আমার গৌসিয়া কমিটির ভাই আছে না নাই? বিভিন্ন তরিকতের ভাই আছে না নাই? আজকে সময় এসেছে, কে মাইজবান্ডারি, কে গৌসিয়া কমিটি, কে হাশমি কমিটি, কে অমুক কমিটি, কে সুন্নি কমিটি, কে অমুক এলাকার কমিটি, কে চিশতি কমিটি, কে কাদেরি কমিটি, এটা আর দেখার সুযোগ নাই। আমরা সুন্নি মুসলমান এক হয়ে রাজপথে থাকতে চাই। রাজি আছেন না? যখন ডাক আসবে বোঝা যাবে, এই জন্য তৈরি হয়ে যান। আমরা ভয় পাই না। কি রে বুঝায় রে, নইলে গুলিগ সালাই কি করে বেলে বুঝায়, ভিতরে ক্যাপসুল গতি দি বুঝার কি দেখান ন জানা দে। আরা মল্ল মুস্তাফার প্রেমে মজুমবে, ঠিক কি না? আমাদের জন্য কেউ চোখের পানি না ফেললো, মদিনা ওয়ালা রওজা মুবারক থেকে গোলামদের জন্য চোখের পানি ফেলবেন, ঠিক কি না? নবী পাইলে আর কিছু দরকার? মুর্শিদের কদম পাইলে আর কিছু দরকার? এই জন্য সবাই মহব্বতে বলেন, মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও হযরত কেবলা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে। একটু হাতটা নাড়ানো যাবে, সবাই মিলে মুহাব্বতে নারেন, বেলায়েতের গবর নারী গৌসুল আজম মাঝবান্ডারি, বেলায়েতের গবর নারী গৌসুল আজম মাঝবান্ডারি, হাসান রেজার অন্তর জুড়াই দে, ও হযরত কেবলা আশিকানের হৃদয় জুড়াই দে, ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। কিন্তু গোলামি করার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে কিনা? রমজান মাসে রোজার দরকার আছে কিনা? তৌফিক হলে হজ করব কিনা? নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিব কিনা? কারণ হালাল আপনি যদি বক্ষণ না করেন আপনার কলব কখনো আলোকিত হবে। এই জন্য হালাল রোজগার করবেন, হালাল খাবেন, সৎ পথে চলবেন, ঈমান ইনসাফ নিয়ে থাকবেন। কারণ আপনি আরেকজনের উপর ইনসাফ করলে আল্লাহ আপনার উপর ইনসাফ করবে, আপনি আরেকজনের উপর ইনসাফ না করলে আল্লাহ আপনার উপর ইনসাফ করবে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওলি আল্লাহর প্রেম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহর প্রেম নিয়ে
সামনের দিকে অগ্রসর হওয়ার মাওলা আমাদের তৌফিক মেহেরবানি দান করুক, আমিন। এবং খাস করে আজকের মেহমানে আলা যিনি আমার অত্যন্ত